হাওয়ায় কিন্তু একটা বসন্তের ভাব যে আমরা প্রত্যেকেই বুঝতে পারছি, সেটা কিন্তু সত্যি বাস্তবে প্রত্যেকে ফিল করছি। এবং সত্যি কথা বলতে গেলে যে বাংলা হান্ট থেকে শুরু করে কলকাতা টিভি প্রত্যেককেই আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই যে বসন্তের এই আমেজটাকে উপভোগ করার জন্য আমাদেরকে এখানে নিমন্ত্রণ যেটা করেছে, তাই জন্য এখানে আসতে পেরেছি, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং তবে হৃদয়ে যখন বসন্ত ঘটে বা বসন্ত আসে, সেটা কিন্তু কোনো সময়কেন্দ্রিক বিষয় হয় না রিয়া, তাই তো? তো সেখানে আমি একটা জিনিস বলতে পারি যে যখন এত সংখ্যক মানুষ এখানে উপস্থিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকেরই কিন্তু হৃদয়ে বসন্ত ঘটেছে বটে। হয়তো বসন্তকালীন যেই জিনিসটা সেটা হয়তো এখনও সময় আছে, কিন্তু আবির খেলা, রঙের মধ্যে নিজেদেরকে একটু সুন্দরভাবে মেতে তোলা, সেই জিনিসটা কিন্তু প্রত্যেকে উপভোগ করতে চায় এবং সেটার মধ্যে থাকতে চায় বলেই এতটা ভিড় হয়েছে। বসন্ত মানে তোমার ছোটবেলার স্মৃতি বেশি মনে পড়ে নাকি বড় হয়ে বন্ধু বান্ধবের সাথে কাটানো সেই মুহূর্ত, কোনটা বেশি? দেখো, দুটো জিনিসের তো আমেজটা আলাদা। ছোটোবেলায় যখন রং খেলেছি, পাগলের মতো রং খেলেছি, মানে আমি ভূত হয়ে বাড়ি ফিরতাম, তো সেই একটা যে গল্পটা রয়েছে সেই জিনিসটা একদমই ভুলে যাওয়ার নয়। এবার তার পাশাপাশি যখন একটু বড় হয়েছি তখন কলেজ এবং রাজনীতির সাথে তো ডাইরেক্টভাবে যুক্ত। রাজনীতিতে যেমন আমরা রংকেন্দ্রিক অনেক কথা বলে থাকি, কিন্তু বসন্তের একটা সুন্দর দিকটা এটাই হচ্ছে যে সেখানে সবুজ রং, গেরুয়া রং, লাল রঙের কিন্তু যেমন কোনো ধর্ম নেই, কোনো রাজনৈতিক রঙও সেইভাবে উঠে আসে না। অর্থাৎ প্রত্যেকটা রঙই সেখানে আমরা লাল মানে ভালোবাসার রং বুঝি, সবুজ মানে একটু খুব সুন্দরভাবে হেসে উঠবো সেই জিনিসটা বুঝি, হলুদ মানেও সেইভাবে ব্রাইট রং বুঝি, সমানভাবে গেরুয়া মানে কোনো ধর্মকেন্দ্রিক রং হয় না। খুব সুন্দর কিন্তু একটা রং, আমরা প্রত্যেকেই যখন গেরুয়া রং মাখি, তুমি সাদা পরে আছো, খুব সুন্দর একটা সাদা, কিন্তু এমন একটা রং যে সাদার মধ্যে থেকে কিন্তু সব রং ফুটে ওঠে। এবং তাই জন্য তোমরা যে সাদাটা পরে আছো সেই জিনিসটা কিন্তু বাস্তবেই আমি মনে করি যে বসন্তের রং, কারণ সাদার উপরে অনেক রঙগুলো ফুটে ওঠে। এই যে তুমি প্রতিটা রং ধরে ধরে ব্যাখ্যা দিলে, ভীষণ ভালো লাগলো। আমি জিজ্ঞেস করতে চাইছি যে তোমার প্রিয় রং? আমার প্রিয় রং বাস্তবে সবুজ, এবং হ্যাঁ, এবং সবুজ আবির, মানে ওই যে জিনিসটার মজা, ওটা ছোটোবেলা থেকেই সবুজটা একটু প্রিয় হয়ে এসছে। এবার অনেকেই বলবে যে মেয়ে মানে একটু লাল হবে, একটু পিঙ্কিশ হবে, আবির রং, যেটা আবির রঙও ভালো লাগে বটে, কিন্তু তার পাশাপাশি সবুজটা একটা বরাবরই একটা আলাদা আমেজ, একটা আলাদা ভালোবাসা সমেত গায়ে মেখে এসছে। তো সবুজটা আমার প্রিয় রং। মানে ছোট থেকে সবুজকে ভালো লাগা এবং সবুজ ছোট থেকে হয়ে আরও বেশি ভালোবাসাটা বেড়ে গেছে, একদমই তাই। তো সবুজ কেন্দ্রিক ভালোবাসাটা রয়েছে এবং সেটাই ক্রমাগত বেড়ে চলেছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।